একইভাবে আমরা যদি বাংলাদেশকে একটি বৃহত্তর পরিবার চিন্তা করি, এই পরিবারে কিন্তু সকল ধর্ম বর্ণ গোত্রের লোক একসাথে বসবাস করে না? করে। আমাদের সকলকে একত্রিত হয়ে সম্মিলিতভাবে বাংলাদেশের উন্নয়নে কাজ করতে হবে, সকলে মিলে কাজ করতে হবে। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব বলেছেন, রংধনু জাতির মতো একটি জাতি গঠন করতে চান, যেখানে সকল রং মিলে এত সুন্দর একটি রাষ্ট্র হবে, এত সুন্দর একটি দেশ হবে, পুরা পৃথিবী অবাক হয়ে বাংলাদেশের দিকে চেয়ে থাকবে। সেটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। আপনাদের সকলকে নিয়ে, অর্থাৎ এই পাহাড়ের 12টি গোষ্ঠীকে নিয়েই আমাদের এই জনপদ। এই জনপদের প্রতিটি গোষ্ঠীর মানুষের জীবন মান উন্নয়ন করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ, আমরা ইনশাল্লাহ করব। এখানে কোন ধরনের বিভেদ হবে না, কোন ধরনের বৈষম্য হবে না, হবে না কোন ধরনের অবিচার। আমরা সুশাসনের মাধ্যমে, ন্যায় বিচারের মাধ্যমে ঐক্যবদ্ধভাবে এই পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশের সবচেয়ে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে চাই। এই অঞ্চলের যে ঐতিহ্য আছে, শিল্প সংস্কৃতি আছে, এই অঞ্চলের যে অবাধ চাষের যে একটা সুন্দর একটা প্রক্রিয়া আছে, এগুলোকে যদি আমরা উন্নত করতে পারি, এই এলাকার মানুষের জন্য যদি আমরা কিছু কর্মকাণ্ড করে যেতে পারি, অবশ্যই এই এলাকা যেমন উপকৃত হবে, এলাকাবাসী যেমন উপকৃত হবে, তার চেয়ে অনেক বেশি উপকৃত হবে এই বাংলাদেশের বাকি অংশের মানুষের। কারণ এখান থেকে আমাদের ফরেন কারেন্সি বা ফরেন রেমিটেন্স যেটা বলে বৈদেশিক উপার্জন, এটা অনেক করার সুযোগ আছে। আপনারা জেনে খুশি হবেন, বাঘাইচড়ি লংগদু নিয়ে যে উন্নয়ন প্রকল্পটি পানি সম্পদ মন্ত্রণালয় থেকে দেওয়া হয়েছে, কিছুক্ষণ আগেই ওই বাজারের ঘাটে মাননীয় মন্ত্রী আমাদের সাথে সরাসরি ভিডিও কলে কথা বলে উনি প্রতিশ্রুতি দিয়েছেন দ্রুততম সময়ের মধ্যে এই নদীর ড্রেজিং এর কাজ এবং এই বাঁধের কাজ সহ ড্রেজিংয়ের কাজ উনি শুরু করবেন। আমাদের পক্ষ থেকে মন্ত্রীকে ধন্যবাদ জানাই। এটাই হচ্ছে জনাব তারেক রহমানের ক্যাবিনেটের কাজ। আগের মতো অত ফাইল টানাটানি নিয়ে ব্যুরোক্রেসি নাই। যখন জনগণের যেটা প্রয়োজন, তাৎক্ষণিকভাবে সেই প্রয়োজন মেটানোটাই হচ্ছে এই মন্ত্রিসভার সকল সদস্যের দায়িত্ব, এবং আমরা ইনশাআল্লাহ সেটা করে যাচ্ছি মাননীয় প্রধান।